নাই। ও বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসা একদিন দুদিন তিন দিন পর্যন্ত পেটে ক্ষুধা নিয়ে বসা। আল্লাহ রাসূল সকালবেলা মনে মনে ভাবলেন আর একটু দেরি করি, দেখি সাহাবাদের পক্ষ থেকে কিছু খানা আসে নাকি। দুপুর হয়ে গেল, কোনো খানা নাই। আল্লাহ রাসূল মনে ভাবলেন যাই হোক আর খানা আসবে না মনে হয়, আমিও ক্ষুধার চলতে পারতেছি না, একটু কষ্ট করে হেঁটে হেঁটে আমার বেটি মা ফাতেমার বাড়িতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ পেটে খিদা নিয়ে রাসূলুল্লাহ যিনি সারা জাহানের মালিক, যিনি সৃষ্টি না করলেন, যিনি সৃষ্টি আল্লাহ পাক তাআলাকে সৃষ্টি না করলে আজকে আসমান জমিনকে সৃষ্টি করতো না, সেই নবীর পেটে ক্ষুধা, সেই নবীর পেটে ক্ষুধা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বাড়িতে, নবীর বেটির বাড়িতে যাইতেছে, যাইতে যাইতে আধা রাস্তা যাওয়ার পরে রাসূলুল্লাহ দিমাগে বাধা দিলেন, তুমি যে যাও তোমার বেটির বাড়িতে, তোমার বেটির যে দুটো বেটা আছে হাসান হোসেন, তাদেরকে তোমরা কিছু নিয়ে যাইতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি কি নিয়ে যাব, আমারই নাই নাকি কোন থাকলে আমি নিয়ে যাব। আবার চিন্তা করছে আইরা যদি কিছু না দেই হাসান হোসেন মনে খারাপ পায় নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী, কি নবী ছিল বাবা, এত মহব্বতের নবী, আমাদের জন্য এত কষ্ট করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসলেন, বসিয়া চিন্তা ফিকির করতে করতে হঠাৎ করে চোখের নজরে পড়ে গেল, হায় রে হায় আশেপাশে কি সুন্দর সুন্দর পাথর দেখা যায়। বিশ্বনবী পাথর গুলো খুঁড়লেন, খুঁটিয়ে নিজের জুব্বার পকেটে ভরে নিজের বেটি মা ফাতেমার বাড়িতে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে হাসান হোসেন দৌড়ে আসলো, আসে বলছে নানা, ও নানা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন দৌড়ে নানার কাছে আসলো। আল্লাহর নবী হাসান হোসেনকে গালে চুমা দেন, কপালে চুমা দেন। হাসান খালি নবীর জেবের দিকে তাকায়। ছোট সোয়া কিসের দিকে তাকাবে, ওগুলোর দিকে তাকালে বাবা সোয়া হইছে খালি, আও শিখে নাই কোনো নিয়ে না, আমার দেব হাত দেয় দেয় না বাবা। বিশ্বনবীর বেটি বেটা হাসান হোসেন খালি জেবের দিকে ডাকে। বিশ্বনবী জেব থেকে পাথর বের করে হাসান হোসেনকে দিয়েছে, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। নবী বলছে ও হাসান হোসেন এটা খাবি না, কারণ এটা খাওয়া বস্তু না, এটা হলো তোমাদের খেলনা বস্তু। হাসান হোসেন বন্ধুগণ ওই পাথরগুলো নিয়ে দুই ভাই খেলাধুলা করতেছে। বিশ্বনবী মা ফাতেমার দরজার কাছে গেলেন, হযরতে মা ফাতেমাকে বললেন ও আমার আম্মা, ও আমার কলিজার টুকরা সোনা আম্মা, তুমি দরজা খোলো। বিশ্বনবীর বেটি মা ফাতেমা বলছে আব্বা আমি দরজা খুলতে পারবো না। নবী বলছে কেন বেটি, কেন পাবি না? বলছে আব্বা আমার গলা থেকে পা পর্যন্ত ঢাকার মতো কাপড় আছে বটে, কিন্তু মাথা ঢাকার মতো তোমার বেটির কোনো কাপড় নাই। এই জন্য উলঙ্গ মাথা অবস্থায় কেমন করি আব্বা তোমার সম্মুখে আমি দাঁড়াবো? কাল হাসরের ময়দানের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের সামনে মাথা আগলা, তাও নাই দেখিছে নাকি? যদি থাকতো বাবা আগলা থাকতো, তাও আসবে না বাপের সামনে। বর্তমান জামানার আধুনিক ফেসবুক মার্কা নারী, ও বন্ধুগণ বাপ বাপেন তাহলে ধুলো করে দালাদলি বেড়ায় বাবা, ওই দিকে আমি যাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা, ও মা দরজা একটু খুলে দাও। আল্লাহ রাসূলের বেটি দরজা একটু খুলে দিলেন। বিশ্বনবীর স্বয়ং রুমালটা মা ফাতেমার দিকে ফিকে দিলেন। হযরত মা ফাতেমা রুমালটা নিয়ে নিজের মাথাটাকে আপুকে ঢেকে রাখলেন। বিশ্বনবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। মা ফাতেমা খুন খুন করে কাঁদা আরম্ভ করে দিলেন। আল্লাহ রাসূল বলছে মা কাঁদিস না, ও মা তুই যদি কাঁদিস আমি রাসূলুল্লাহর মনে কষ্ট পাই, ব্যথা পাই। ও মা তুমি জানো না ছোট অবস্থা আমি মা হারাইছি রে মা, আমি মায়ের মতো তোমার মুখ জেরে বলো সুবহানাল্লাহ না রে, আমি মায়ের চেহারা দেখেছি রে মা ফাতেমা,
আমি যখন তোমার মুখের দিকে তাকাই আমি রাসূলুল্লাহ স্বয়ং দেখতে পাই এটা আমার আম্মা। জোরে বলো নারায়ে তাকবীর। আও বেটি কাঁদিস না, তুই যদি কাঁদিস রে মা আমি রাসূলুল্লাহর কলিজায় কষ্ট পাই, ব্যথা পাই, কাঁদিস না। আল্লাহ রাসূল বললেন, নবীর বেটি মা ফাতেমা বললেন, আব্বা কেন কাঁদবো না? আব্বা তুমি আসছো বাড়িতে, আব্বা তুমি আসছো বাড়িতে, এখন আমি বেটি হয়ে তোমাকে যদি কিছু খাবার দিতে না পারি আমি বেটি কেমন করি বাড়িতে বসে থাকি, মনের দুঃখ কাকে আমি খুলে বলবো? বিশ্ব নবী বললেন না কেন বাড়িতে খাবার নাই? হযরত মা ফাতেমা বলল, ও আব্বা আমরা তো আজকে 4 দিন পর্যন্ত অনাহার, আর তোমার নাতি হাসান হুসাইন এরা 3 দিন পর্যন্ত অনাহার। আর বিশ্ব নবী কি জন্য গেছেন? কি জন্য গিয়েছেন? খাবারের জন্য। বিশ্ব নবী হায় রে হায় পিতা খেতে নিয়ে, পিতা নিয়ে ও কষ্ট অনুভব করিয়ে বিশ্ব নবী ওখান থেকে বলছেন, মা তুমি তাহলে থাকো আমি যাই। বিশ্ব নবীর বেটি মা ফাতেমা সঙ্গে সঙ্গে আব্বাকে বলছে, আব্বা তুমি একটু বসো, আমি দেখি কিছু আনতে পারি নাকি। বিশ্ব নবীর বেটি খেজুরের চাটার বিছানা বিছায়া আমার আল্লাহর কাছে হাত বাড়াইছে, খোদা গো ও খোদা আমার বাড়িতে খাবার নাই, তোর নবী আমার বাড়িতে আসছে, আমার আব্বা তুমি যা মেহরবান করে একটু জান্নাত থেকে যদি কিছু খাবার দিতাম আমার আব্বাকে আমি কিছু বেটি ভাইয়া খাওয়াইয়া দিতাম। জয় বলুন সুবহানাল্লাহ। কানে আওয়াজটা পৌঁছে গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা ফাতেমা করে যা বলছে, মা ও মা এমন কথা বলিস না রে মা, আল্লাহর কাছে এমন কথা বলিস না। ও বেটি শুনে নি, জেনে নি আমি রাসূলুল্লাহ যদি মনে মনে কই খোদা আমি খুব ক্ষুধা, একটু যদি আমাকে খাবার দিতাম পৃথিবীর সবথেকে দামি খাওয়া, সবথেকে দামি খাওয়া আমার আল্লাহ এখনই খাওয়াইয়া দিবে। জোরে বলো নারায়ে তাকবীর। আমি আমার আল্লাহর কাছে বলি না, কারণটা হলো জান্নাতের খাওয়া। আমি নবী কেমন করে খাবো? আমার উম্মত দুনিয়ার খাওয়ায় পায় না। নারায়ে তাকবীর। আমার দয়ালু নবী প্রেমের সাবি সজরে কোন আমার দিনের নবী প্রেমের সাবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, এখনো কাঁদে শুয়ে মদিনাতে, আমার এখনো কাঁদে শুয়ে মদিনাতে। আমার দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হযরত আলীকে বলছে, আমার জামাই কই, জামাই কই? হযরত মা ফাতেমা বলছে, তোমার জামাই বাড়িতে নাই, এই যে একটু পরে আসবে।